খাইল ময়দানে মাহশর যখন তাম্বার জমিন হইব মাতার নিকটে সূর্য হইব মানুষ হাহাকার করতে থাকবো সুপারিশের জন্য কেউ আগাইয়া আইতো নাই ওই সময় আগাইয়া আইবা সৈয়দুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তুমি আল্লাহর রাসূলের সামনে গিয়া দেন হইতায় ও রহমতুল লিল আলামিন তুমি আমার সুপারিশ খান করো এই সময় যদি নবী দিয়ে কই দেন উম্মত রে তুই আমার সুন্নতর খলি যাবায় চাকু চালাইছত তুই আমার সুন্নতর খলি যাবায় ডেগার চালাইছত আর তুই আই দাইয়া আমার কইরে তোর সুপারিশ করতাম কোন বিবেকে আমি তুই আমার কাছে সুপারিশ চাইতরে আমি তোর সুপারিশ কিলা করতাম জবাব দিবার কোনো উপায় থাকবো জবাব দিবার কোনো উপায় থাকবো নাই এর কারণে ভাই একটা সুন্নত আছে এগো খাফনর ভিতরে হইয়া খবর লগে যায় এই সুন্নতটারে আমরা মজবুতির সাথে আঁকড়িয়া ধরতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই সুন্নতটা কিতা এই সুন্নতটা হইল দাড়ি এই সুন্নতটা হইল কিতা দাড়ি ও ভাই তুমি নবীর সুন্নত বেলেট লাগাইতরাই তুমি নবীর সুন্নত চাকু লাগাইতরাই নবীর সুন্নত লাগাইরাই না নবীর খলিজাত তুমি আঘাত দিরাই আবার এই নবীর সুপারিশ ছাড়া খাইল ময়দানে মাহশর তোমার ছুটবার কোনো উপায় হইতো না এই নবীর যদি সুপারিশ পাইতে হয় তাহলে এই নবীর সুন্নতরে আঁকড়িয়া ধরতে হইব মরা লাগবে একদিন ই মাসলাত কোনো ইখতিলাফ নাই মরা লাগবে একদিন ই মাসলাত কিতা নাই কোনো ইখতিলাফ না ইযা কানা ইয়াউমুল কিয়ামা মা জান্নাস বাদুহুম ফি বাদিন ফায়াতুনা আদমা ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বিক হায়রে হায় পরিশান অবস্থায় সকল যাইবা আদম আলাইহিস সালামের খিদমত আর গিয়া কইবা ও আদম নবী আপনি হইলাই ফয়লা মানুষ আপনি হইলাই ফয়লা নবী আপনার আওলাদর মাঝে কি আমরা এখন আমার আল্লাহ বিচার কররা না বিচার করলে দুজকি হল দুজকি যাইবা বেহেশতি হল বেহেশত যাইবা আমরা এক পর্যায়ে যাইমু আপনি একবার তো আল্লাহর কাছে সুপারিশ করুকা আল্লাহ আমরার বিচার খান করিলিতা হযরতে আদম আলাইহিস সালামে কইবা আজকের দিন ইকান কইবার জুকামি না ফায়াকুলু লাস্তু লাহা আমার দ্বারা সম্ভব নাই আমি আমার ব্যাপারে ডরাইয়ার যদি আমার এদিকে আইলেন তোরে কইছিলাম ই গাছর খান্দা লইতে না ফল খাইলে খেনে আমার জবাব দিবার কোনো উপায় কোনো নবী গোস্তা নাই কোনো নবী গোস্তা নাই কোনো নবী গোস্তা নাই একমাত্র গোসবা আমরার নবী সুবহানাল্লাহ ও নবীর উম্মত হইয়া ও নবীর সুপারিশের আশা রাখি আবার ও নবীর সুন্নতের উল্টা আমি পরিচালিত হই এমত অবস্থায় কিভাবে রে ভাই খাইল ময়দানে মাহশর নবীদের সুপারিশ আমরা আশা করতে পারি এর কারণে অন্ততপক্ষে এই সুন্নতটার উপরে আমরা আমল করতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ দেখি কতজনের চেষ্টা করবো আতুল্লাহ মাসজান মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমরারে তৌফিক দাও আল্লাহ আমরারে তৌফিক দাও কারণ খাফন যখন ফরাইন এই সময় মুখর দাড়ি খাটিয়া ফেলাই দিননি খাটিয়া ফেলাই দিন হায় হায় দাড়ি ফাখনা বন্দারে যখন কবরস্থ করা হয় আর যদি আল্লাহর বন্দা নাফরমান বনি যায় নাফরমান থাকি যায় আযাব আর গজবর ফেরেশতা ইয়া যখন শাস্তি দেওয়া আরম্ভ করেন তখন আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আয় ও আমার ফেরেশতার দল রে বন্দাই গো আমার নাফরমান কিন্তু আমার বন্ধুর সুন্নত ইয়া কবর আইছে আমার বন্ধুর সুন্নতর ইজ্জতর বদৌলতে আমি আল্লাহ তারে মাফ করে দিলাইলাম বন্ধুর সুন্নতর ফজিলতর বদৌলতে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এর কারণে ভাই হল দোস্ত হল বুজুর্গ হল দাড়িতে বেলেট লাগাই রায় না নবীজির খলিজাত লাগাই রায় দাড়িতে বেলেট লাগাই রায় না নবীজির খলিজাত লাগাই রায় এই দয়ার নবী মায়ার নবী প্রেমের নবী যে নবী সরাসরি আল্লাহর দরবারও রাজ দরবারও গিয়া একান্তভাবে যখন রহমাতুল লিল আলামিন আমার আল্লাহর খান্দাত বইয়া গফসফ হরইন ওই সময় আমরার নবী আমরার কথা ফাউরি সৈন্যা উম্মতর কথা ফাউরি সৈন্যা অত দরদি নবী অত দরদি নবী আর ও নবীর সুন্নতের উপরে আমি কিতা লাগাইয়ার চাকু লাগাইয়ার ও ভাই নবীর সুপারিশ পাওয়া বহুত কঠিন হয়ে যাব এর কারণে আমরা যারা অতদিন পর্যন্ত বেআখলি করছি অতদিন পর্যন্ত খেয়াল করছি না আজ থেকে আমরা খেয়াল করিলেই তো আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমরারে তৌফিক দিলাও যদি দুই চারজন আল্লাহর বন্দায় আমল করিলাই ইনশাআল্লাহুল আজিজ আজকে এই আখা কল্যাণ মদিনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক মহাসম্মেলন সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ
হইতে হারতে নাই ও মোরাজ সুন্নত গুরুফরে আমল করি লওয়ার কারণে জিন্দা করি লওয়ার কারণে আমার আল্লাহ জীবনের সব গুনারে মাফ করে দিয়া তোমারে আমারে ছাড়ি দিব ইনশাআল্লাহ। দোস্ত হলার বুজুর্গ হল, আমি আপনার তোর সামনে হাদিসের টুকরা পড়েছি, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। এই ফুরুতাই তোমরা যাও নাকি তোমরা হরাই দাও दुरूद शरीफ का सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम, सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम, सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। अल्लाहर रसूल फरमाएन ला तदखुलुल जन्नता हत्ता तुमिनू, যত সময় পর্যন্ত তোমরা কামিল মুমিন বনছো না অত সময় পর্যন্ত তোমরা বেহেশত প্রবেশ করতে পারবে। কামিল মুমিন না হইলে তুমি বেহেশত হামানি সম্ভব নাই। বেহেশত হামাইতে হইলে ফাসফুটর যে ভিসা লাগবো এই ভিসাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শিল মারা যদি থাকে না তাহলে তোমার বেহেশত যাইবার কোনো অধিকার নাই। যত তুমি বালা কাম করো না খানে, যত তুমি বালা কাম করো না খানে, বিধর্মী মানুষেও তো বালা কাম করইন নানি, সেবামূলক কাজ করইন নানি, কত বালা কাম করেন, গরিবরে সাহায্য করেন, রাস্তা বানাইয়া দেন, ওতা করিয়া দেন, গড় টিন লাগাইয়া দেন, কত বালা মানুষ বালা কাম করেন। বালা কাম যেটা করবাই তুমি ইটা তোমার দুনিয়াত আল্লাহ বদলা দিয়া দিলেইব, পরকালের জন্য তোমার কিছুই থাকবে না, চিরস্থায়ী জিন্দগির জন্য তোমার কিচ্ছু থাকবে না, সব শেষ। এর কারণে তো আসে না নি হাদিসও এক বেঈমান কাফির বেঠা আর হইল মরবার আগে তার দিলর তমন্না বলতে আমি একটা অমুক জাত মাছ খাইতাম, এখন ইটা মাছ ফুরকিত নাই, আমার আল্লাহ ফিরিস্তা হলে এখন তোমরা সাগর তাকি নিয়ে তার ফুরকিত ফালাও, আর ফুরকিত ফালানির বাদে ওগো বড়ি দিব, আর বড়ি দেওয়ার বাদে মাছ ওগো দরবার, এর বাদে ওগো তুলিয়া নিব, আর নেওয়ার বাদে ও আমার নাফরমান বন্ধ গিয়ে খাইব। হাসারর ওলা তোমার খাইলো। আর একজন ফাক্কা দিনদার পরহেজগার খুদাবিরু আল্লাহওয়ালা দুধ এক ফুটা খাইতা তাইন, কোনোবাই দুধ পাওয়া যার না এলাকাত কোনোখানো নাই, বহুত দূর দূরান্ত গুড়িয়া নিয়া দুধ ফুটাইন মুখর খান্দাত নিছেন, আর মুখর খান্দাত নিয়া মুখো দিতে আর ওই সময় উল্টিয়া পড়ে গেছে। হি বেটা বেঈমান, হিগুরে সাগর তাকিয়া নিয়া ফুরকিত ফালাইয়া বড়ি দি দরাইয়া গরো নিয়া রান্দাইয়া আমার আল্লাহ খাওয়ায়। আর ই বেটা নেক পরহেজগার খুদাবিরু আল্লাহওয়ালা, আর কত মেহনত করিয়া দুধ নিয়ে খারে মুখর খান্দাত দিতে ওই সময় বেটার খাওয়ার নসিব হইল নাই, ফুটাইন ফড়ি গেল। ও আল্লাহ তোমার ইতা কেরেশমা তো বুঝা মুশকিল, দুশ্মন রে খাওয়াও আর দুসরে উপাস রাখো। সুবহানাল্লাহ খাও না, দুশ্মন রে খাওয়াও আর দুসরে কিতা করো, উপাস রাখো। দুশ্মন রে তোমার মায়া করো আর দুসরে তকলিফ দো। দুধর গ্লাস মুখ আর ফড়ি গেছে, এটা কষ্ট আয়নি না আয় না। আমার আল্লাহ আমার বন্দার বান্দিরা রে, এরে আমি যেটা জানি তোমরা এইটা জানো না। সুবহানাল্লাহ খাওলা, আমি যেটা জানি তোমরা এইটা জানো না। ইগো আমার না ফরমান, যেগুলো মাছ খাওয়াইছি ইগো আমার না ফরমান, ইগো ইমানদার নাই, টিকু আছে, আমিও খাওয়াইছি। সেনে খাওয়াইলাম জাননি, ইগে দুনিয়ার যেটা বালা কাম করছিল এর মাঝ থেকে একটা খাম এখনো তার রইয়া গেছে রিজার্ভ। এখন ইগো দুনিয়ার থাকতে যদি আমি তার ফুরা করিয়া দেই না, তে মরার বাদে তো আমি আল্লাহ ইগু তার ফুরা করি দেওয়া লাগবো। আর বেঈমান রে আমি মরার বাদে দিমুখিলা, এর কারণে ও দুনিয়ার তার আশা ফুরাইয়া তার উবাল্লা খামর বদলা আমি আল্লাহ দিলাম। আর হিগু আমার মায়ার বন্দা, আর তার সারা গুণা মাফ, একটা গুণা রই গেছে। এখন আমার বন্দারে এই গুণা দিয়া সাদা খাবনোর ভিতরে কিলে হারাইতাম, সাদা খাবনোর ভিতরে গুণা দিয়ে হারাইতে এগুলো দুজকে জ্বলা লাগবো। এর কারণে আমি তার মুখর খান্দার দুধ দিয়ে ফুটেন ফালাই দিছি, আর ফালাইয়া লইয়া তার দিলের মধ্যে একটা তকলিফ আইছে, আর ও তকলিফ ঘুরে আমি গুনার কফরা বানাইছি। ও তকলিফ করে কিতা বানাইলিছি, গুনার কফরা বানাইলিছি। এর কারণে ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, কোন সময় কিলাখান আমার আল্লাহ মামেলা করব, আমরার 3.5 হাত বডির ফিতা দিয়া মাফিয়া ওটা সম্ভব নাই, সম্ভব নাই, সম্ভব নাই। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। তো পড়িলাম লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যত সময় পর্যন্ত তোমরা কামিল ইমানদার বনছো না তত সময় পর্যন্ত তোমরা বেহেশত প্রবেশ করতে পারবে না। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু।
আর ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন বনতে পারতে নাই যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরের মধ্যে ভালোবাসা পয়দা হইছে না, পরস্পরের মধ্যে মায়া মহব্বত পয়দা হইছে না, পরস্পরের মধ্যে সহমর্মিতা পয়দা হইছে না, অত সময় পর্যন্ত তোমরা কামিল মুমিন বনতে পারতে না। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালাম বাইনাকুম। একবার কও আল্লাহু আকবার। সৈয়দুল মুরসালিন ফরমাইন ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন বনতে পারতে নাই যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরের মধ্যে ভালোবাসা আর মহব্বত পয়দা হইছে না। তোমরার ভিতরে হিংসা থাকবো, তোমরার ভিতরে কিনা থাকবো, তোমরার ভিতরে বুগজ থাকবো, তোমরার ভিতরে আদাওয়াতি থাকবো, এমত অবস্থায় তোমরা কামিল মুমিন হইতে পারতে নাই। কামিল মুমিন হইতে হইলে পরস্পরের মধ্যে মায়া আর মহব্বত হইতে হইব, ভালোবাসা পয়দা হইতে হইব, সহমর্মিতা পয়দা হইতে হইব, মানবতা পয়দা করতে হইব। ঠিক না বে ঠিক?